খাঁটি ইমানটা নিয়ে যদি আমরা যাইতে পারি, আমাদের ইমান যদি আমরা ধ্বংস না করে খাঁটি ভাবে খালেস ভাবে ইমানটা নিয়ে যদি আমরা দুনিয়া থেকে যাইতে পারি, ওই ইমানদারকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জান্নাতটা দান করবেন, এই দুনিয়ার 10টা দুনিয়ার পরিমাণ একটা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো ইমান যে আমাদের নষ্ট হয়ে যায় এটা আপনারা জানেননি। দৈনিকই কিন্তু ইমান নষ্ট হয়, মানুষের কথায় কথায় ইমান নষ্ট হইতেছে। বর্তমানে এই যে বর্তমান কি চলতেছে, নির্বাচন চলতেছে না, এই নির্বাচনের সময়টার মধ্যে যে কত মানুষে ইমান বিক্রি করে দিতেছে, কথা বলেন ঠিক কিনা? কত মানুষ যে কত ভাবে যে ইমানটা বিক্রি করে দিচ্ছে, এটা কোনো ইয়ত্তা নাই, এটা কোনো শেষ নাই। আপনি মহল্লায় মহল্লায় গিয়ে দেখবেন, গ্রামে গ্রামে গিয়ে দেখবেন, এলাকায় গিয়ে দেখবেন যে ইমান বিক্রি করে দিচ্ছে। ইমান বিক্রি বুঝেন? সব দল থেকে টাকা নেওয়া, সব দল থেকে খাওয়া, এটা তো ইমান বিক্রি করারই একটা আলামত, কথা বলেন ঠিক কিনা? আপনি রাজনীতি করেন, ভোট আপনার একটা আমানত, আপনি যে কোনো একটা দল করেন, যে কোনো এক জায়গায় যান, আপনি ওনার কাছে বলছেন আপনাকে ভোট দিব, ওনার কাছে বলছেন আপনাকে ভোট দিব, আমি আপনার সাথে আছি, ওনাকেও আপনার সাথে আছি, এখান থেকেও টাকা নিচ্ছেন, ওখান থেকেও টাকা নিচ্ছেন, ওনাকেও খুশি করতেছেন, তিনাকেও খুশি করতেছেন, তাহলে কি বোঝা গেল? ইমান বিক্রি করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা কি আমাদের ইমান সস্তা মূল্যে বিক্রি করে দিব? আরে ইমানটাকে ধরে রাখার জন্য সাহাবায়ে কেরাম জান পর্যন্ত দিয়ে দিয়েছে, নিজের সন্তান দিয়ে দিয়েছে। মহিলারা সন্তানকে নবীজির হাতে বাচ্চাটাকে দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, দিন জিন্দা করার জন্য, কোরআনকে টিকায় রাখার জন্য, আপনি নবীকে বাঁচায় রাখার জন্য, এই ইমানি পরিবেশটা বাঁচায় রাখার জন্য আপনি আমার এই সন্তানটাকে নিয়ে যান, সন্তানটাকে আপনি তীরের মুখে ধরে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই সন্তান দিয়ে দিয়েছে, সাহাবায়ে কেরাম জান দিয়ে দিয়েছে, প্রাণ দিয়ে দিয়েছে, সম্পদ বিলায় দিয়েছে ইমান এবং দিন বাঁচায় রাখার জন্য। আর আমরা সস্তা মূল্যে ইমান বিক্রি করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন ইমানটাকে বাঁচিয়ে নিয়ে যাইতে পারি, ইমানটাকে বাঁচিয়ে নিয়ে যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।